এই একটা বাছুর মানে পাকড়া দেখে বলতেছি না, মানে সব পাকড়াই যে সুন্দর তা না। কই ছিল আল্লাহ জানে, মনে হয় হাটে নামাইছে আর কিনে ফেলে। ব্যাপারীদের কেনাকাটাটা একটু আলাদা, ওনারা সারা বছর বেচে কেনে তো যেটা চোখে লাগে ওটা ধামাধাম কিনে ফেলে, মানে ওনাদের সাথে পাল্লা দিয়ে কেনাটা টাফ। বলছিলাম যে গরু আসা শেষ হয়ে গেছে, এখন দিয়ে আবার ঘুমায় গরু ঢুকতেছে। গরুটা সুন্দর, কিনছেন নাকি? না না বিক্রি করতে আনছেন? কত যাইতেছেন? 180 এখন আছে। কাশি চাইছে, আসলে এত চাইতেছে না, এটা ক্যামেরা দেখে চাইল আর কি বলে জানি না, নসিমন না কি বলে, মানে এগুলার জন্য কোনো বিটের বালাই টালাই নাই, সমানে গরু আনতেছে আর নামাইতেছে, কারণ হাইট কম। এই গরুটা এইখানেই আশেপাশে ব্যাপারীরা টাকা হাতে নিয়ে দাঁড়ায় থাকে, মানে গরু ধরেন একটা যদি স্পেকটেকুলার কোনো গরু দেখে সাথে সাথে দাম দর করে নিয়ে নেয়, এখানেই গাড়ি থেকে নামে আর দড়ি নিয়ে টান। কাকা থাকলে কাকার উড়াই ফাইটার ভাই হিসাব গরু একটা ছুটে গেছে। তোরা ঝগড়া করা কে বেচতেছে? এক গরু নিয়ে কালো গরুটা দেখতেছেন, এখানে জুম করা যাচ্ছে না। এটা গরুটা, এই গরুটা পা ভেঙে ফেলছে, মানে হয়তো কিছুক্ষণ পরে কষাই নিয়ে যাবে। কই বেঁধে রাখছে, মানে এত কষ্ট দেয় বলবো। হাটে আসলে আসলে কিছু জিনিস দেখলে খারাপ লাগে অনেক, মানে আমরা যারা গরু পছন্দ করি আর কি। এক সপ্তাহ থাকে না খাওয়া, এক সপ্তাহ 6 দিন
মহিষটার ফ্রেম সুন্দর। কালকে কাটে না হলে 5-7 দিন থেকে কোনো খাদ্য নেই। না হলে আছে আমার ভয় না। মহিষের কালেকশন খুবই কম, আর এগুলা তেমন কাজের মহিষ না, দেশির মধ্যে আর কি। ওই ইন্ডিয়ান মহিষ নাই আর কি। ইন্ডিয়ান আছে মানে মহিষের ভিতরে অনেক ব্যাপার আছে, এগুলার কি ওই মুররা টুররা ওই সব নাই, এগুলা আশেপাশের পালা খুব সম্ভবত না, আমার কাছে ভাল লাগে নাই। এই সাইডটায় হচ্ছে বলদ গরু, ওই যেগুলা ছোট বলদ গুলা, দেশি বলদ যেগুলা। আর যে দেশি বলদ, সরি কি বলি, ইন্ডিয়ান বলদ সুন্দর আছে, কিন্তু এগুলো ওরকম ভাঙা ভুঙা না, মানে পালা হয়েছে এখানে প্রায় রেডি সব পালা। ভাঙা বলদ, একদম ভাঙা বলদ পাওয়া যায় হচ্ছে আমরাইদে। আমি অন্য হাটের কথা জানি না, হয়তো মির সান্নির ওদিকে পাওয়া যায়, ভিডিও দেখছিলাম। তো আমরাইদে আবার ওগুলা বেশিরভাগই না, মানে সবই হচ্ছে মায়ানমারের বার্মার বলদ। বার্মার বলদের সমস্যা নেই, কিন্তু ওগুলা নাকি আপনার মানে শুনছিলাম যে অনেক দূর থেকে আসে, আর দুর্বল বেশি থাকে, মনে হয় যে মারা টারা যায়, মানে ওগুলা দাঁড় করাই তো অনেক কষ্ট। অ্যাকচুয়াল বর্ডার ক্রস মাল, বাট কাহিনী হচ্ছে লেজ নাই। জাস্ট এই ফল্টের জন্য দাম চাইতেছে 2,30,000, নাইলে আরো অনেক দাম চাওয়ার কথা। ওই মজার হাট, বিটের কোনো বালাই নেই, যে গরু যার উপরে ইচ্ছা দৌড় মারে সেই ভালো। আবার বিটে বান্দরে এই ভাড়া দাও রে। সখাম একটা জায়গায় দাঁড়াইছে, ওরে আল্লাহ, এটা তো জাহাজের মতো লম্বা, কত লম্বা, কত জান এটা, জায়গা মনে হইতেছে কি আকাশ থেকে টপাটপ গরু পড়তেছে। ক্রস গরুর জন্য মানে আমি শুনছি আর কি, যে বিখ্যাত হাট হচ্ছে পাবনার অরণখোলা।
ওটার মধ্যে যাওয়ার খুব ইচ্ছা। এই মঙ্গলবারও যাইতে চাচ্ছিলাম, বাট ঘুম থেকে উঠতে পারি নাই। মানে ভোরবেলা যে বেরোবো এটা পসিবল হয় নাই। ওই হাটটা মিস হয়েছে পরেই আমি ডিটারমাইন্ড হয়েছি যে না ভাই, এমনি মানে ঘেতাঘেতি করলে হবে না, শরীর নাড়াইতে হবে। দেখেন পুরো পান্ডার মতো গরু, একদম হুবহু পান্ডা। ভাই এটা কত চাইতেছেন? কত চাইতেছেন? আমার এমন একটা গরু ছিল তো তাই জিজ্ঞেস করলাম। এইটাই ছিল এরকম। পান্ডা কেনার সময় সেম এরকম ছিল। আমি উপরে লিঙ্ক দিয়ে দিব না, আপনারা দেখে নিয়েন পান্ডাকে কেনার ভিডিও। কত চান কাকা? 25 1,25,000। হাটের মধ্যে দেখি কেন 1,70,000 বলে রশি ধরে নিয়ে গেছে। এখন দেখা যাক কততে দেয়। গরু নিয়ে যাচ্ছে 70 দিবে না আসলে। গরু এটা যদি লেস থাকে, মানে উনি বলতেছিল যে যদি লেস থাকে তাইলে কি আমার দাঁড়ায় থাকার লাগে নাকি, মানে ও তো ইয়া থেকে নামতে নামতেই নাই। ভালো ভালো গরু আছে। কত চাইতেছেন এটা? কত চাইতেছেন? কত চাইতেছেন? কত চান? হ্যাঁ কোন 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 না, দামটা কোন না। মানে এটা কিন্তু হচ্ছে শুকনা, এটা হচ্ছে হয়ে গেল। এটার দাম যাচ্ছে 2,20,000। ওটা মনে হয় নিয়ে গেল নাকি। সিস্টেম হচ্ছে ধরেন আপনি এখানে এই ডোগাটায় গরু এনে রাখতেছেন, তো যে কিনবে ও গরু নিয়ে আসে, এখানে নিয়ে এসে এখানে দাম দর করে, লাগলে গরু আবার নিয়ে যায়, দামে না হইলে মনে হয় হয়ে যাবে। কিচ্ছু না কোনো এটা কোনটা শিখে নিছে গাছ এই বিজু দেখেন দেখেন এমনি সে বিগাল থাকে না সার সিঙ্গি বাড়ি আসে আছে না না নো পাবে এই সার সিঙ্গি নাম কইছে বেন বলাই এই করো সেই করো বাদ বল এই করো বাদ বল ভালো না না কাকা না আরে বাবা না না 35,000 বাড়ি তো হেও নিজেও খারাপ নুনবি একটা নিছে আমার কয়লাই সাইডে সময় দিম না আজ ভাই বলছি নিয়ে দেন মা আমি বলছি নিয়ে দেন এই থাক 100 নিছে না 48 48 আলাদা কথা বলছি শোনো এই কোন খারাপ আচ্ছা আমি পুরো আলাদা কথা বলছি না বলতে এখানে গাড়ির ব্যাপারে কথা বললাম। এখানে যেটা ভালো ব্যাপার, ওই যে ওখানে দেখেন লালমনিরহাট জেলা ট্রাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। তো এটা থাকলে যেটা সুবিধা হয় যে এনারাই আপনার গাড়ি টাড়ি ঠিক করে দেয়, আর মোটামুটি মানে একটু কমে
গাড়ি পাওয়া যায় আর কি, মানে ওই দেখা যায় যে এখান থেকে একটা গাড়ি গেলে আবার 50 ট্রিপ ধরার ব্যবস্থা এই পিক আপের যে ইয়ে থাকে, শ্রমিক ইউনিয়ন থাকে, ওনারাই ম্যানেজ করে দেয়, তো তাই ভাড়াটা আর কি কম পড়ে। তো যেটা দেখলাম যে আমার কলাতিয়া থেকে গাড়ি ঠিক করে আসা থেকে এইখানে এসে গরু কিনে এখান থেকে গাড়ি নিলে বেটার হবে, এই আর কি। তো মোটামুটি ট্রান্সপোর্টের টেনশন এখানে নাই, কারণ ওনারা একটা না একটা ইস্যু ম্যানেজ করে দিতে পারবেন আর কি, সমস্যা। সকালবেলা নাস্তাটা খুবই বাজে হয়েছে। ভাতের যে চালগুলা ওগুলা ছিল কাইন্ড অফ ডায়মন্ডের মতো শক্ত, এমন একটা অবস্থা, গলা দিয়ে নামতেছিল না, আমি খাইতে পারি নাই। আর আমি ভাবছি যে সকালবেলা একটু ভাত খাইলে, আমি এমনি ভাত খাইতে পছন্দ করি, ভাত খাইলে আর কি আপনার পেটটা ভরা থাকবে এইভাবে আর কি ভাত খাইছিলাম। পেট আরও বেশি খালি হয়ে গেছে ডায়মন্ড খেয়ে। এখন হাটের পিক আওয়ার, একদম ফুল টু দ্য ব্রিম। এখানে একটা পাকড়া গরু আছে দুইটা, এটা নামতে নামতে নিয়ে নিবে। এখানে যে মানুষগুলো দেখতেছেন এরা কিছু তো আছে গরু নিয়ে দাঁড়ায় আছে, আর কিছু আছে আপনার ব্যাপারী কেনার জন্য। গরুগুলা দেখি দুইটা পাকড়া আছে, দেখি গরুগুলা কেমন। এই কারবালার মজা না, হাটের এন্ট্রি, এইটাই ভিড়, এইটাই গরু বেচার জায়গা। কতক্ষণ হইচই চলে দেখা যায়। এখনো খারাপ দাম দেবে, 1,87,000 লাখ। গরুটা সেল হইলো 1,85,000। 1,85,000, 500 টাকার পাশে আমি 500 টাকা দিয়েছি, 1,85,000। গরুর বাজার ভালো পাইছে, যান। চাচা আর কি খুব ইন্টারেস্টেড, উনি কিন্তু গরুর ক্রেতা বা বিক্রেতা কিছুই না, উনি হচ্ছে যে মাঝখান দিয়ে এসা 500 টাকা টান দিয়ে দৌড়াদৌড়ি করে যে ওই লোক। তো যাই হোক, এত বড় গরু 1,85,000-তে বিক্রি হইল। অবশ্য ঠিকই আছে, এগুলো তো আর কোরবানি প্রোডাক্ট না, কাটাই, ওইগুলা এইসব দামেই হবে। মোটামুটি রোদ উঠে গেছে, ওই গরুটা সুন্দর, ওইটা আমি আজকে নিয়ত থাকলে দাম করতে হবে। এটা কত চাইতেছেন? দাম চাচ্ছি ভাইজান 190, কিন্তু কম আছে, বড় গরু।
রেঞ্জ গরুর জায়গা 80, 90, 75। কি একটা এক গরু লাভ দিয়ে উঠলে অন্য 4-5 থেকে ব্যাঙের মতো লাফাইতে থাকে। হাস্যকর একটা প্রাণী। পার করি দাও গরুরা কার না আরে আর গরু কার না দড়ি লাগানো তো গরু যে কত আকাম করতে পারে এটা আসলে গরু টরু না রাখলে বোঝা যায় না। ওদের মাথায় যে কি চলে মহিষ এমন করে না, গরু মানে গরু গরু। এইদিকে শুরু হইল মাঝারি সাইজের ক্রস, এই সাইডটা। এদিকে হচ্ছে বড় সাইজের ক্রস আর একটু বড় গরু। এই জায়গাটা একটু সুন্দর গরু, লাল গির ক্রস শাহিওয়াল এগুলো এখানে এই লাইনটা পুরো সোজাসুজি সুন্দর গরুগুলো বেচার নাই। সাথের গিটটা সেল হয়ে ওটা সুন্দর ছিল বেশি। ভাই ব্যাপারীদের সাথে কিনে আল্লাহ দেওয়া কঠিন ব্যাপার। এক একজন ঘাঘু লোক, কাকা বলে ঘাঘু পাবলিক। কেমন ঘাঘু পাবলিক মানে এরা আসলে গিয়ে দেখা যাবে যে আমার জন্মের আগে এরা গরুর ব্যবসা করে। তো তবুও আমি যেটা ঠিক করলাম যে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে এখানে থেকে গরু কেনা যাবে। তারপরে হাট থেকে বেরোয় বাকি কথা বলছে। আর বেশিক্ষণ একটা ঘুরবো না, সামনের ওদিকে বলদ আর এই সাইড হচ্ছে ছোট একদম বাছুর ক্রস যেগুলো আছে সেগুলা। এই যে এই জায়গাটা ছোট ধরেন উইদিন 1 লাখ এই টাইপ গরু এখানে। আমার আসলে এবার কি প্ল্যান আগেই বলতেছি না, দেখা যাক, এখনো নিজেই ঠিক করি নাই। কত চাইছেন এটা? বলছি না এখানে হচ্ছে উইদিন 100K এর ভিতরের জিনিস, উইদিন 100K এর বাজেটের গরু এখানে। এদিক থেকে বাট হাটের এটা ভালো লাগে না। এই অবস্থায় বাসে উঠলে আমার নামাই দিতে পারে। আসছি তো এসি বাসে, এইদিকে আবার মাঝারি বাসুর, এইদিকে যত যাবে এদিক দাম বেরোয় যাবে। সুন্দর জায়গাগুলো ভাগ করা
ভাল লাগছে। বেটা টাকা পয়সা সাবধান, 2.5 লাখ টাকা হারাইছি, আচ্ছা খাবো না। এই সাইডটা একটু যাব, তারপরে ওদিক দিয়ে বেরোয় যাব। আর এখানে নতুন তেমন গরু আসতেছে না, আবার আসতেও পারে। একটু ভাইয়া একটু আমরা সবসময় আপনাদের সতর্ক করে দিয়ে যাই, আপনারা আপনাদের টাকা পয়সা সাবধানে রাখবেন। আপনাদের টাকা পয়সা সাবধানে রাখবেন। চলে আসছি ছোট বা না ছোট না, একদম ছোটটা আরো দিকে যাইতেছে। আর একটু গেলেই ছোট। হাঁটু সাইজ সার, সব ছোট। আর ওই সাইডে হচ্ছে গাভী বা দামুর। ওইদিকে যাবো না, ওইদিকে কাদার অবস্থা বেশ খারাপ দেখা যাচ্ছে। সব বেশি ভিডিও করো তো, ভিডিও করো। তো বাসে উঠে গেছি, হাট থেকে বেরোয় এখন বাজতেছে প্রায় 10টা। প্রায় 4 ঘন্টা হাঁটাহাঁটি করছি, আর এনার্জি ছিল না। তো ভাবলাম যেতে যেতে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই হাটে কেন আসছি, তো সেটা বলি যে প্রথম কারণ হচ্ছে বড়বাড়ি হাট বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটা হাট। সিজনে ভালোই বর্ডার ক্রস পাওয়া যায়, এখন নাই যদিও, বাট তবুও গরু টরু ভালোই আছে। সেকেন্ড কারণ সেটা হচ্ছে যে আমি আশেপাশে পরিচিত কেউ থাকলে ওইসব হাটে গেলে একটু ভালো। বড়বাড়ি হাটে, আচ্ছা লালমনির হাটে আমার ফ্রেন্ডের বাড়ি। হাট সম্পর্কে অভিমত হচ্ছে যে ভালো হাট, একটু জায়গাটা যদি আর একটু উঁচু থাকতো তাইলে আর একটু বেটার হইতো। বাট এমনিতে গরুর হিসাব যদি করেন তাইলে হ্যাঁ খুবই ভালো, মানে ভালো একটা হাট আর কি। আর ট্রান্সপোর্ট সিস্টেম ভালো, সব দিক দিয়ে ইউজার ফ্রেন্ডলি হাট। তো আমি ভাবছিলাম যে ওই ফ্রেন্ডের বাসায় যাব, কিন্তু পরে বললো যে ওইটা বড়বাড়ি হাটটা আর কি লালমনির হাট শহর থেকে একটু আগে। তো আগে এখন 10টার ভিতরে বের হয়ে গেছি যেহেতু, তো এখন আবার ফ্রেন্ডের বাসায় আবার সামনের দিকে যাইতে হবে, মানে পিছন দিকে যাইতে হবে। আমি রংপুর যাব, রংপুর থেকে সবসময় বাস পাওয়া যায়, ওটা করবো। আর আপনারা বড়বাড়ি হাট আসতে চাইলে লালমনির হাটের বাসে আসলে মহেন্দ্রনগর বা কি একটা জায়গা আছে, এখানে নামলে অটো দিয়ে আসতে পারবেন। আর আপনারা যদি কুড়িগ্রামের বাসে ওঠেন তাহলে একদম রাস্তাতেই পড়বে, জাস্ট সুপারভাইজারকে বলে রাখলেই হবে। আমি এটা জানতাম না, জানলে হয়তো কুড়িগ্রামের বাসে করেই আসতাম। আপাতত চলেন রংপুর যাই, তারপরে বাসে উঠি, ছোট ছোট করে দেখাই। ফাইনালি চলে আসছি গাবতলী। মনে হইতেছিল যে গাবতলীতে গিয়ে একটা কোনো শ্যুট টুট করবো কিনা, বা অনেকদিন গাবতলী যাওয়া হয় না, একটা ভিডিও করবো কিনা, কিন্তু আপাতত শরীরে এনার্জি নাই। কারণ আসতে প্রায় কত 10টার সময় উঠছি বাসে, বাজতেছে 5:45, তাইলে আমার লাগলো টোটাল 8 ঘন্টার মতো, 7-8 ঘন্টা। হ্যাঁ 8 ঘন্টা প্রায় বড়বাড়ি থেকে।
তো যাই হোক, হাটটা ভালোই লাগছে, জার্নিটাও খারাপ ছিল না, কারণ সব সিট খালি ছিল, আমি প্রায় শুয়ে শুয়ে আসছি। তো আপাতত বাসায় যাব, রেস্ট নিব। আপনারা জানাবেন ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।